আসসালামু আলাইকুম। কী অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আজকে প্রায় অনেক দিন পরে এই জায়গাটিতে আসলাম। এটা লিসবনের অনেক পরিচিত একটি জায়গা, অনেকে এই জায়গাটি চিনে যারা এই পর্তুগালে এসেছে, এবং এই জায়গাটিতে সবাই এসেছে, এমন কেউ নাই যে এই জায়গাটিতে আসেনি, কারণ এটা খুব একটা পরিচিত জায়গা। প্রাসা দে কমার্সিও জায়গাটার নাম। এটা আগে মানে অনেক প্রাচীন সময়ে এই জায়গাতে আপনার রাজা বাদশাহে থাকতো। এখানে অনেক ইতিহাস আছে, আসলে আমার সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানা নেই। তবে এই যে মানে পাশে যে হলুদ কালার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরানো। আর এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, এখানে যে মূর্তিটা দেখা যাচ্ছে, এটা কিসের মূর্তি যেন? জোসে, হ্যাঁ জোসে এরকমই নাম মূর্তিটার। এদের নামও আসলে মুখ দিয়ে আসে না, খুব কঠিন কঠিন নাম, জায়গার নাম সব কিছুই খুব কঠিন কঠিন। যদিও পর্তুগালের অনেক ইতিহাস সম্পর্কে জানা নেই, থাকি অথবা কিছু বছর ধরে, তবে জানতে হবে, যেহেতু এই দেশে পার্মানেন্টলিভাবে থাকবো বা এই দেশের নাগরিকত্ব নিব, ভবিষ্যতে আশা আছে, তো ওদের ইতিহাস সভ্যতা সব কিছুই জানতে হবে। স্পেনে পাসপোর্ট নেওয়ার সময় এগুলো নিয়ে আসলে পরীক্ষা হয়, ইতিহাস সভ্যতা, বাট পর্তুগালেতে এগুলো পরীক্ষা সম্ভবত তেমনভাবে হয় না। এই কারণে দেখা গেছে অনেকেই এগুলো শিখে না, বাট শেখার দরকার। এদেশে যেহেতু থাকতেছি, এদেশে ওদের ইতিহাস সভ্যতা এগুলো সব কিছু শেখার দরকার, জানার দরকার। তাহলে না ওদের দেশে পাসপোর্টটা নিলে সার্থক হবে। খুব সুন্দর আবহাওয়া আজকে, ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা, তবে জ্যাকেট না পরে আসলেও পারতাম। জ্যাকেট পরে আসে এখন খুব গরম লাগতেছে। এই যে জায়গাটা দেখেন, খুবই সুন্দর, প্রচুর টুরিস্ট এখন। আসলে এই সময়ে এখানে এত টুরিস্ট থাকার কথা না। টুরিস্ট মূলত আসে সামারের যে ছুটিটা পড়ে, ছুটির সময় টুরিস্টগুলো আসে, বাট এখনই দেখতেছি অনেক টুরিস্ট। কিছুদিন পরে অথবা আরও অনেক টুরিস্ট আসবে। এখনই যেই পরিমাণ দেখতেছি, কিছুদিন পরে তখন তো আরও অনেক বেশি আসবে টুরিস্ট। শামীম ভাইও আসছে আমাদের সাথে, ওই যে দূরে দেখা যাচ্ছে শামীম ভাইকে। আজকে মে দিবস, সম্ভবত আজকে মে দিবসের কারণে ছুটি, আগামীকালকেও ছুটি, মোট একটানা 3 দিন ছুটি। একটানা 3 দিন ছুটির কারণে আপনার এত পরিমাণ টুরিস্ট দেখা যাচ্ছে। কারণ একটানা 3 দিন যেহেতু ছুটি, মানুষ বাইরে বের হচ্ছে ঘোরার জন্য। হ্যাঁ, ওইদিকে যাব, সমুদ্রের পাড়ের দিকে একটু বসি। খুবই বাতাস, এখানে বাতাস বচ্ছে, অনেক সুন্দর, এবং খুবই ভালো লাগতেছে আবহাওয়াটা এবং বাতাসটা। রাতের দিকে এখানে তাপমাত্রা বর্তমানে 17, 18, 15 থেকে 20 এর ভিতরেই থাকে। তেমন একটা ঠান্ডা বর্তমানে লাগে না। গরমকাল চলে আসতেছে, এই তো এপ্রিল মাস শেষ, মে মাসের শুরু, সামনে জুন জুলাই যত প্রচণ্ড গরম পড়বে, তখন আবার সামারের ছুটি পড়বে, প্রচুর পরিমাণ টুরিস্ট আসবে। আমি তো প্রায় দীর্ঘ 1 বছর, প্রায় 12 মাসে 1 বছর 13 মাস হয়েছে আমি দেশে ছিলাম। দেশ থেকে আবার ফিরলাম, ফেরার পরে আজকে এই জায়গাটাতে আসলাম। আমার বন্ধু সজীব, ওর আজকে ছুটির কারণে আজকে সময় পাওয়া হয়েছে, তো সেই কারণে এখানে আজকে আসা হয়েছে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আসেন আমরা রাস্তা পার হয়ে ওই পারে যাই। আসো আমরা ওই পারে যাই। এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের মানুষ এখানে আসতেছে ঘোরার জন্য। এই জায়গাটাতে পানি থাকে আরও সামনে পর্যন্ত, বাট এখন পানি নেই, পানি সম্ভবত এখন একটু কম, এই কারণে পানি নেই। আর এই যে এখানে ওরা বালি দিয়ে কত সুন্দর বানাচ্ছে, আফ্রিকান ওরা, দেখেন। এটা কি গন্ডার, আর ওটা হচ্ছে কুমির, আর ওই যে দূরে ওটা কি শিয়াল নাকি বাঘ, জানি না, ডোরাকাটা। তবে খুবই
ভালো শিল্পী, তা নাহলে এত সুন্দর বানাইতে পারতো না। খুব সুন্দরভাবে বানাচ্ছে ওরা। রোদ দেখা যাচ্ছে অনেক, বাট রোদের আসলে সেরকম তাপ নেই। এই যে এখানে আবার তারা পাথর দিয়ে দেখেন কি বানিয়ে রেখেছে, কত সুন্দর পাথর দিয়ে তারা এগুলো বানিয়ে রেখেছে। এগুলো এই মেয়েগুলো বানিয়েছে সম্ভবত। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এখানে বসবাস করে, আবার এখানে ঘুরতে আসে। আসলে খুব সুন্দর দেখার মতো একটা জায়গা। আর ওই যে দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভাস্কো দা গামা, এবং ওটা অনেক দূরে। এখান থেকে আসলে এখানে ক্যামেরা দিয়ে এটাতে জুম করা যায় কিনা আমি ঠিক জানি না, আমি যে ক্যামেরাটা ব্যবহার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে। এখানে একজন পড়ে গেছে সাইকেল থেকে, সাইকেল দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে স্লিপ খেয়ে সাইকেল থেকে পড়ে গেছে। আশেপাশে মানুষ তাকে সহায়তা করতেছে ওঠার জন্য। এগুলো হচ্ছে আপনার কি বলে, রাস্তার পাশেই থাকে এই সাইকেলগুলো। তো এগুলো আপনার স্ক্যান করে তারপরে সাইকেলগুলো লক খুলে যায়, তারপর চালানো যায়। যারা এখানে পার্মানেন্টলি থাকে, কাজে যায়, তারা এগুলো আসলে নিয়ে নেয়, কারণ এটা অনেক উপকারী একটা জিনিস। দেখা গেছে বাড়ির সামনে কারো থাকলো, সেখান থেকে নিয়ে বাস স্টেশন পর্যন্ত বা ট্রেন স্টেশন পর্যন্ত গেল, তারপর সেখান থেকে বাসে বা ট্রেনে উঠলো। তো এইভাবেই মূলত এগুলো যে লাইম কোম্পানির, এগুলো মাসিক হিসেবেও নেওয়া যায়, আবার 1-2 ঘন্টার জন্য নেওয়া যায়, বিভিন্ন সিস্টেমে নেওয়া যায়। যারা নিয়মিত চলাফেরা করে তারা যদিও মাসিক হিসেবে নিয়ে নেয়। আমি রাস্তা পার হয়ে পারে যাচ্ছি, এই পারে কাজ চলছে রাস্তার। আগে আমি যখন আরও 1 বছর আগে ছিলাম তখন এখানে কাজ চলছিল না, বাট এখন রাস্তার কাজ চলছে, এই কারণে এই পাশ দিয়ে এখন সবাই হাঁটাচলা করতেছে। অনেকদিন পরে এসে সত্য খুব ভালো লাগতেছে। আগে মাঝে মধ্যেই আসতাম, যখন দেখা গেছে আমার মন খারাপ থাকতো, বা এমনিতেও আসতাম, কেউ নতুন আসলে তাদেরকে নিয়ে আসতাম, বা এমনিতে মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে আসতাম। তো এবার আসার পরে 2 দিন একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, আমার বিভিন্ন ডকুমেন্টসের কাজে। সামনেও ব্যস্ত থাকবো। সোমবার থেকে আমার ড্রাইভিং লাইসেন্স করব, তো বাংলাদেশ থেকে করে এনেছি, এটা চেঞ্জ করব। তো তখন আবার ব্যস্ত হয়ে যাব, এটা নিয়ে বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে, আর অনেক ধরনের কাজ আছে। আমি ড্রাইভিং লাইসেন্স যখন করব আপনাদের পার্ট বাই পার্ট আমি আপনাদের জানাবো কিভাবে করতেছি, কী কী ডকুমেন্টস লাগতেছে, সব স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। তাতে করে আপনাদেরও সহযোগিতা হবে যে ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ কিভাবে করা যায়। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পর্তুগালে এখন পর্যন্ত চেঞ্জ করা যায়। আমার ফ্রেন্ড অলরেডি চেঞ্জ করে ফেলছে, বাট আমি এখনও করিনি, বা আমি করব। এখানে দেখেন এই জায়গাটা খুব সুন্দর, বসে এখানে একটু হাওয়া খাওয়া যায়। আমরা এখানে একটু বসি, এখানে একটু বসেন দাদু, এখানে একটু বসি। এই জায়গাটা খুবই বাতাস, ওই জায়গাটা একটু ছায়া আছে, এই জায়গাতে একটু রোদ, একটু ছায়াতে গিয়ে বসি এখানে। এই যে আপনারা এখানে দেখেন, ওই যে দূরে ফেরিগুলো দেখা যাচ্ছে, এই ফেরিগুলো দিয়ে চলাচল করা যায়। আমাদের যে মেট্রো কার্ড আছে, আমরা এটা মান্থলি নিয়ে নিয়েছি 40 ইউরো দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আপনি এই ধরনের ফেরিগুলোতে উঠতে পারবেন। তারপর বাস, মেট্রো, ট্রাম সব কিছুতে আপনি উঠতে পারবেন 40 ইউরোতে, পুরোপুরি 1 মাস আনলিমিটেড। তো আমাদের বাংলাদেশে এরকম হওয়ার দরকার, এরকম হইলে সবার যাতায়াতের সুবিধা হবে। ঢাকা সিটির ভিতরে মেট্রো তো অলরেডি চলতেছে, আরও যখন মেট্রো হবে তখন এটা সব কিছু অনেক সুবিধা হবে। তো আমি এখন একটু পরিবেশটা উপভোগ করি, ভিডিওটা লং করতেছি না, ভিডিওটা এখানে আমি রাখবো আপাতত। পরবর্তীতে আবার কোনো ভালো সুন্দর জায়গাতে গেলে ভিডিও করব, বা আপনাদেরকে দেখাবো, আপডেট দিব। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই দেখবেন।
এবং আপনারা পর্তুগাল সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আমার স্বল্প অভিজ্ঞতা থেকে যতটুকু পারি আমি জানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।